This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নদী থেকে কার্তুজ পাওয়া গিয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের খবরগা এলাকায় দোলঞ্চা নদীতে এখন গুলি খুঁজতে ব্যস্ত স্থানীয়রা। 50টিরও বেশি কার্তুজ মিলেছে। গতকাল বিকেলে এলাকার বাচ্চারা নদীতে গুলি খুঁজে পায়, তারপরই স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। আরও কিছু গুলি খুঁজে পাওয়া গিয়েছে। তারপর আজ আবারও সকাল থেকে এলাকাবাসীরা নদীতে নেমে পড়েছেন। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দেখে অত্যাঙ্কিত, এখানে গুলি পাওয়া যাচ্ছে, ছেলে পেলে বাইরে চান করছে, ক্রিকেট খেলতে আসছে। কালকে সন্ধ্যাবেলা থেকে খুঁজতেছি আমরা স্যার, সবাই পালো এক এক করে গুলি। দেখো কতগুলো গুলি পেয়েছেন স্যার, জানি না কতগুলো বাচ্চা ওই যে জড়ো করছে রতন কর্মকার। কতটা হবে তা 30-40 জন, মোটামুটি 30-40টা হবে গুলি। গুলিগুলো সবারই কাছে আছে, ছোট ছোট বাচ্চাগুলোর কাছে অনেকগুলো পাইলো। সকালবেলা বললাম যে গুলিগুলো এক কাছে বলো, আমার কাছে 15টা জমা হইলো এখন, আর অনেকগুলো আছে পাড়ার মধ্যে। ওই পাড়ার মধ্যেও আছে, এই পাড়ার মধ্যে গুলিগুলা মানে পেয়েছে, ওরা নিয়ে গেছে। ঠিক মতো বোঝা যাচ্ছে না গুলিগুলা যে কাদের গুলি হয়। আপনারা কি পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে। বাগুইআটিতে রহস্য মৃত্যু। দেশবন্ধুনগরে অভিজাত আবাসনের 3য় তলার ফ্ল্যাট থেকে মহিলার দেহ উদ্ধার হয়েছে। খাটের উপর পড়েছিল দেহ, গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল রাতে ফ্ল্যাটে পার্টি চলছিল বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে। মহিলার সঙ্গে যে পুরুষ ছিলেন তিনি ওড়িশার জগৎসিংপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ওই দুজনই ফ্ল্যাটে ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। ওই পুরুষ বন্ধুকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ। এ দরজা বন্ধ হয়ে যায়, এ দরজা, কিন্তু আমাদের বাড়িতে এত ভালো সিকিউরিটি কোনোদিনও আমার কনকলতাতেও আমার সারাদিন দরজা খোলা থাকতো। শীতকালে ঠান্ডা লাগলে হয়তো বন্ধ করে দিত। জানেন মা, আমাদের এখানে শুনছি কেউ সুসাইড করছে, ও 2nd ফ্লোর বলছে। ও আধা আধা শোনা কথা। তারপরে শুনছি যে না, এখানে চট 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 দরজা বাঁধা। তখন উনি বললেন যে না, নিচে বার গার্ল ডান্সার ছিল। এই আজকে এখন শুনলাম, আমরা কিছুই জানি না। গুজরাতের বনসকান্থায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। 17 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত। বিস্ফোরণের পর গোটা কারখানায় আগুন ধরে গিয়েছে। 13 জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন, সেটা প্রাথমিকভাবে জানা যায়। কিন্তু সর্বশেষ পাওয়া খবরে এইমাত্র আমরা জানতে পারলাম যে মৃতের সংখ্যা আরো বেড়ে গিয়েছে, আরো বাড়তে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। 17 জনের মৃত্যু হয়েছে। 17 জনের মৃত্যু। আমার সহকর্মী রক্তিম এই মুহূর্তে রয়েছে। রক্তিম, কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? আর দেখো, বানাসকান্থা জেলার দিশা জিআইডিসির এই অফিসের কিন্তু একটা গোডাউনে কিন্তু বিস্ফোরণ ঘটে, যেখানে প্রায় 30 জন কর্মী কাজ করত, যার মধ্যে 17 জন কিন্তু মারা গিয়েছে এই মাত্র খবর পাওয়া গেল। এবং যে বাকি 13 জন আছে তার মধ্যে 10 জন কিন্তু সিভিয়ারলি ইনজিউর্ড, তাদের হাসপাতালে মুভ করা হয়েছে এবং 3 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রাথমিক তদন্তে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বয়লার বিস্ফোরণে কিন্তু এই ঘটনা ঘটেছে, এই প্রকাণ্ড বিস্ফোরণ ঘটেছে এবং যাতে 17 জন মারা গিয়েছে। এটা নিয়ে ইতিমধ্যে কিন্তু ওখানকার কালেক্টর কিন্তু পৌঁছে গিয়েছে এবং তিনি গোটা ঘটনা তদন্ত করছেন। ধন্যবাদ রক্তিম। আপনাদের আরো একবার জানাই, গুজরাতের বনসকান্থায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এখনো পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 17 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিস্ফোরণের পর গোটা কারখানায় আগুন লেগে গিয়েছে। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন TV9 বাংলার পর্দায়।